তাহলে দেখো, আগের দিন তোমাদেরকে 9-এর 4 পর্যন্ত করে দিয়েছিলাম, কষে দেখি 2-এর পার্ট 3 শুরু করছি আজকে। ঠিক আছে, তাহলে আগের দিন 9-এর 4 পর্যন্ত করেছিলাম, 5 নম্বর থেকে আজকে শুরু করছি। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, 9 × 81-এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 27-এর পাওয়ার 2 - x। ঠিক আছে, এখান থেকে যদি আমি ভাঙি তাহলে 9-কে ভাঙা যাচ্ছে, 81-কেও ভাঙা যাচ্ছে, আর 27-কেও ভাঙা যাচ্ছে। 9 মানে কত, 3-এর স্কোয়ার, তাই তো। 81 মানে কত, এখানে তার 9-এর পাওয়ার কিছু নেই, তাহলে বাইরে কিছু থাকবে না। 81 মানে কত, 81 মানে হচ্ছে 3-এর পাওয়ার 4, তার পাওয়ার বাইরে কত থাকবে, এক্স ইজ ইকুয়াল টু। 27 মানে কত, 3-এর কিউব, তার পাওয়ার বাইরে আছে 2 - x, তাই রেখে দিলাম। এবার 3-এর পাওয়ার স্কোয়ার, এখান থেকে যখন আমি ব্র্যাকেটগুলো তুলে দেবো তাহলে এক্স স্কোয়ার তার পাওয়ার কিউব, যখন ব্র্যাকেট তুলে দেবো তখন কত আসবে, এক্সের পাওয়ার 2 × 3, তাই হতো। তাহলে কত আসতো, এক্সের পাওয়ার 6। তাহলে এখানে যখন ব্র্যাকেট তুলে দেবো এর বাইরে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3 পাওয়ার 2 × 1 2 ইন্টু 3-এর পাওয়ার 4 × x, কত আসবে, 3-এর পাওয়ার 4x ইজ ইকুয়াল টু 3-এর পাওয়ার কত আসবে, এখানে দেখো 3 আছে, সঙ্গে বাইরে পাওয়ার আছে 2 - x, তাহলে একবারে যদি গুণ করে দিই 3 × 2 = 6 -3x। ঠিক আছে, এবার দেখো এখানে বেস সেম আছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 3-এর পাওয়ার 2 + 4x ইজ ইকুয়াল টু 3-এর পাওয়ার 6 - 3x। দেখো এবার একটা জিনিস বোঝো, এর সাথে কিছু নেই, তার মানে আমি একটা 1 গুণ ধরতেই পারি, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এটার সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 1ই থাকবে, মানে এটাই থাকবে। এটার সাথে যদি আমি একটা 1 গুণ করি তাহলে কত থাকবে, এটাই থাকবে। এবার যদি 3-এর পাওয়ার এত, তার নিচে 1 আছে, কিছু নেই মানে কত আছে, 1 আছে, এর নিচেও কিছু নেই মানে 1 আছে। যদি এবার আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটার সাথে এই 1-এর সাথে গুণ হয়ে যাবে, আর এটার সাথে এই 1-এর সাথে গুণ হওয়ার কথা ছিল, কিন্তু আমার এদিকে নিয়ে যাওয়ার দরকার পড়ছে না, তাই আমি শুধু এটাকে এদিকে নিয়ে আসলাম। দেখো 3-এর স্কোয়ারের মানে 3-এর পাওয়ার 2 + 4x বাই 3-এর পাওয়ার 6 - 3x ইজ ইকুয়াল টু, তাহলে এর সাথে কিছু নেই, তাহলে 1 × 1 আমি ধরতেই পারি, তাহলে এটা লিখবে না এখানে, এটা শুধু বোঝানোর জন্য বললাম। তাহলে এখানে কত লাগবো, 1 হলো। এবার ভাগের ফর্মে থাকলে কি হয়, নিচের পাওয়ারটা উপরে যদি নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যায়, তাই তো। এখানে +4 হবে, +4x, তাই তো। 2 + 4x, তাহলে 2 + 4xই থাকবে। এবার দেখো 3-এর পাওয়ার 2 + 4x, এর সাথে কত বিয়োগ হয়ে যাবে, -6 - 3x ইজ ইকুয়াল টু 1। 1কে আমরা লিখতে পারি 3-এর পাওয়ার 0, তাই তো। 3-এর পাওয়ার 0 মানে 1। এবার 3-এর পাওয়ার 2 + 4x মাইনাস, প্লাসে মাইনাসে -6, মাইনাসে মাইনাসে +3x ইজ ইকুয়াল টু 3-এর পাওয়ার 0। এবার দেখো 3-এর পাওয়ার এখানে কত কত আছে, মাইনাসে আছে, এটা প্লাসে আছে। আচ্ছা আগে এক্সেরটা করে নাও, 4 আর 3 কত হচ্ছে, 7x হলো। এবার 2 প্লাসে আছে, 6 মাইনাসে আছে, কত পড়ে থাকবে, -4, যে বোঝা গেল। এবার 3-এর পাওয়ার 0 বা দিয়ে এটা ইজ ইকুয়াল টু 3-এর পাওয়ার 0 ছিল। এবার 3-এর পাওয়ার এত ইজ ইকুয়াল টু যদি 0 হয়, 3-এর পাওয়ার 0 হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে 7x - 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 7x ইজ ইকুয়াল টু -4 দিকে চলে গেলে +4, আর x ইজ ইকুয়াল টু কত আসবে, 4/7, এটাই অ্যান্সার, তাই তো। দেখো এবার দেখো 5-এর পরে 6 নম্বরটা দেখো কি বলছে। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 2-এর পাওয়ার 5x + 4 প্লাস 2-এর পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 2-এর পাওয়ার 10 দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2-এর পাওয়ার, আগের দিনও করেছিলাম, 2-এর পাওয়ার 5x ইন্টু 2-এর পাওয়ার 4, এটাকে যদি আমি বেস সেম করে দিই, মানে একটাই নিয়ে আসি, তাহলে কত হবে, 5x + 4, 5x + 4 হবে। তাহলে এখানে এটা করেছি কি করে, এটা থেকে, তাই তো, এটা থেকে এটা করেছি, তাহলে আমি এটাকে আবার এটাতে ভাঙতে পারি। 2-এর পাওয়ার 5x ইন্টু 2-এর পাওয়ার 4 প্লাস 2-এর পাওয়ার 9 আছে, 2-এর পাওয়ার 9কেও আমি এইভাবে ভাঙতে পারি যে 2-এর পাওয়ার 5 ইন্টু 2-এর পাওয়ার 4। এতে আমার কী লাভ আছে,
আর কি করে হলো দেখো, 2 এর পাওয়ার 5 ইন্টু 2 এর পাওয়ার 4 যদি হয় তাহলে কত হবে, বেস সেম আছে 2, 5 প্লাস 4 ইকুয়াল টু 2 এর পাওয়ার 9, তাই তো? তাহলে এটাকে আমি এইভাবেই ভাঙলাম, ঠিক আছে? এবার এখান থেকে আমি ইকুয়াল টু কত ছিল, 2 এর পাওয়ার 10, তাই তো? 2 এর পাওয়ার 10। এবার দেখো এখান থেকে আমি একটা 2 এর পাওয়ার 4 কমন নিয়ে নিলাম, দুটো থেকেই 2 এর পাওয়ার 4টা কমন নিয়ে নিলাম। এবার কত পড়ে থাকলো, 2 এর পাওয়ার 5x প্লাস 2 এর পাওয়ার 5, এখানে কত আছে, 2 এর পাওয়ার 10। এবার দেখো 2 এর পাওয়ার 5x প্লাস 2 এর পাওয়ার 5 যদি এদিকেই রেখে দিই, আর এখানে 2 এর পাওয়ার 4টা এর সাথে কিসের ফর্মে ছিল, গুণের ফর্মে, কমন নিয়ে নিয়েছিলাম মানে গুণের ফর্মে ছিল, আবার যদি গুণ করে দিতাম তাহলে উপরে যা ছিল সেটাই আবার চলে আসতো। এবার দেখো এটা গুণের ফর্মে ছিল, যদি আমি এটাকে ইকুয়াল টুর এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, ভাগের ফর্মে চলে আসবে। তাহলে 2 এর পাওয়ার 10 বাই 2 এর পাওয়ার 4, দেখো বুঝতে অসুবিধা থাকলে আরেকবার দেখে নাও, ঠিক আছে? যদি এখান থেকে 2 এর পাওয়ার 4 আমি কমন নিয়ে নিয়েছি, এখানে মাঝখানে কিছু লেখা নেই, তার মানে কি আছে, গুণ আছে। এবার কোনো কিছু যখন গুণ আছে ইকুয়াল টুর ওদিকে চলে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে 2 এর পাওয়ার 4টা যদি এই পাশে চলে আসে ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে, 2 এর পাওয়ার 10-এর থেকে ভাগ হয়ে যাবে। এবার 2 এর পাওয়ার 5x প্লাস 2 এর পাওয়ার 5 ইকুয়াল টু 2 এর পাওয়ার 10-এর থেকে এটা 4টা বিয়োগ হয়ে যাবে, কত পড়ে থাকবে, 2 এর পাওয়ার 6, 10 মাইনাস 4 হবে, কত আসবে, 6। 2 এর পাওয়ার 5x আর এখানে আছে 2 এর পাওয়ার 5, এটাকে যদি আমি ওদিকে নিয়ে যাই, এটা প্লাসে আছে, প্লাস 2 এর পাওয়ার 5 আছে, যদি ওদিকে যায় তাহলে কি হয়ে যাবে, 2 এর পাওয়ার 6 মাইনাস 2 এর পাওয়ার 5, ঠিক আছে? 6টা এখানেই থাকবে আর মাইনাস 2 এর পাওয়ার 5 হয়ে যাবে। এবার দেখো 2 এর পাওয়ার 5x ইকুয়াল টু 2 এর পাওয়ার 6 মানে কত, 64 মাইনাস 2 এর পাওয়ার 5 মানে কত, 32, তাই তো? তাহলে 2 এর পাওয়ার 5x ইকুয়াল টু 64 মাইনাস 32 করলে কত আসবে, 32, তাই তো? এবার 2 এর পাওয়ার 5x ইকুয়াল টু 32 মানে কত, 2 এর পাওয়ার 5, দেখো বুঝেছো কিনা, 32 মানে 2 এর পাওয়ার 5। এবার আমি বলতে পারি যে 2 এর পাওয়ার 5x ইকুয়াল টু 2 এর পাওয়ার 5, তাহলে 5x ইকুয়াল টু যদি 2 এর পাওয়ার 5 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে, 5x ইকুয়াল টু 5, ঠিক আছে? 5x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু কত, 5 এর সাথে কত এমন আছে যেটা গুণ করতে পারি যাতে আমার 5ই থেকে যাবে, একমাত্র 1 আছে। তাহলে x ইকুয়াল টু কত হবে, 1, দেখো 5 একে 5 হবে। তাহলে x এর মান যদি আমি একমাত্র 1 ধরি তাহলে এদিকের সঙ্গে এটা সেম হবে, এখানকার 5-এর সাথে এই 5টা সেম হয়ে যাবে, 5 একে 5, এখানে 5 একে 5, শুধু 5। দেখো তাহলে x এর মান কত ধরতে পারি যাতে এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা সেম হয়ে যায়, এখানে 2 এর পাওয়ার 5 আছে, না বাড়াতে পারবো না কমাতে পারবো এখন আর, তাহলে এখানে কি করতে হবে, 1 গুণ করতে হবে। তাহলে এখানে ধরে নিতে পারি যে 2 এর পাওয়ার 5 ইন্টু 1 আছে, তাহলে এখানে 5 ইন্টু এক্স আছে, তাহলে এক্স এর মান কত আসলো, 1। দেখো সাত নম্বর অঙ্ক দেখো কি বলছে, 6 এর পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 এর পাওয়ার 3x ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 8, 2 এর পাওয়ার x প্লাস 8। তাহলে দেখো এটা থেকে আমি ভাঙতে পারি, 6কে 3 আর 2 এ ভাঙতে পারি, আগেও করেছো, 3 ইন্টু 2 তারপর 2x প্লাস 4, এদিকে থাকছে 3 এর পাওয়ার 3x ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 8। এখান থেকে যদি আমি ব্র্যাকেট তুলে দিই তাহলে এই পাওয়ারটা এর সাথেও গুণ হয়ে যাবে, এর সাথেও গুণ হয়ে যাবে, তাহলে 3 এর পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 এর পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 এর পাওয়ার 3x ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 8। এবার এর সাথে আমি একটা 1 গুণ ধরতে পারি যে ইন্টু 1 আছে, তাই তো? তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে নিচে চলে আসবে আর এখানে কত পড়ে থাকবে, 1। এবার দেখো 3 এর পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 এর পাওয়ার 2x প্লাস 4 বাই কত হয়ে যাবে, 3 এর পাওয়ার 3x ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 8 ইজ ইকুয়াল টু 1। এবার দেখো এখানে
উপরে কত আছে, এখানে আমি যদি 2টাকে উপরে রেখে দিই, 2-এর পাওয়ার 2x প্লাস 4 আছে, ঠিক আছে। এখান থেকে x প্লাস 8টাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, তাহলে ভাগের ফর্মে ছিল উপরে কি হয়ে যাবে মাইনাস, সাইন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস 8, 3টাকে আমি নিচে নিয়ে আসছি, 3টাকে নিচে নিয়ে আসছি, 3-এর পাওয়ার 3x আছে মাইনাস 2x প্লাস 4 আছে, এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, -4 হয়ে যাবে, তাই তো। এখানে যখন নিচে আসছে তখন সাইন তো মানে এটা তো মাইনাসেই হবে, এর সাথে মাইনাস হবে, ভাগ আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। এবার মাইনাস যখন হবে, প্লাসে মাইনাসে -2x, প্লাসে মাইনাসে -4, ঠিক আছে। এবার দেখো ইজুয়াল টু 1 আছে, তাই তো, এখন আপাতত 1ই রাখছে। এখান থেকে দেখো কী কী থাকছে, 2-এর পাওয়ার 2x থেকে একটা x চলে গেলে কত পড়ে থাকবে, x প্লাস 4 মাইনাস 8, কত পড়ে থাকবে -4 বাই, নিচে কত পড়ে থাকছে, 3-এর পাওয়ার 3x এর থেকে একটা যদি 2 মানে 3x এর থেকে যদি 2x চলে যায় তাহলে পড়ে থাকবে x, আর এখানে পড়ে আছে -4 ইজুয়াল টু আমার আছে 1। এবার এখান থেকে আমি বলতে পারি যে কত আছে, 2-এর পাওয়ার x মাইনাস 4 আর এখানে 3-এর পাওয়ার x মাইনাস 4, তাই তো, ইজুয়াল টু আমার 1। এবার এখান থেকে আমি x মাইনাস 4 যদি কমন নিই দুটোর থেকে, তাহলে 2/3 তার পাওয়ার পর থাকবে x মাইনাস 4, কেন কি যদি ব্র্যাকেট উঠে যায় তাহলে এটা আবার এর সাথেও গুণ হয়ে যাবে, এর সাথেও গুণ হয়ে যাবে, আগেও করেছো। আর এখানে 1 ছিল, তাই তো, 1 ছিল, সেই 1টাকে আমি লিখতে পারি 2/3 তারপর 0, 2/3 তারপর 0, 2-এর পাওয়ার 0 মানে 1, 3-এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1/1 ইজুয়াল টু আবার 1 চলে আসছে। এবার এখান থেকে কি পেলে যে এতর পাওয়ার এত ইজুয়াল টু এতর পাওয়ার 0, তাহলে এটা ইজুয়াল টু 0, তাহলে x মাইনাস 4 ইজুয়াল টু 0, সুতরাং x ইজুয়াল টু কত, -4 দিকে যদি চলে যায় তাহলে +4, এটাই অ্যান্সার। তারপরে 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কতে কি বলছে, 2-এর পাওয়ার x² মাইনাস 4 ইজুয়াল টু 3-এর পাওয়ার x² মাইনাস 4, ঠিক আছে, 2-এর পাওয়ার x² মাইনাস 4 ইজুয়াল টু 3-এর পাওয়ার x² মাইনাস 4। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আগের অঙ্কটা তো করেছিলে, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2-এর পাওয়ার x² মাইনাস 4 বাই 3-এর পাওয়ার x² মাইনাস 4 ইজুয়াল টু 3-এর সাথে কিছু ছিল না, তার মানে আমি ইন্টু 1 ভাবতে পারি, ধরতে পারি, তাহলে এখানে 1 রেখে দিলাম। এবার দেখো এখান থেকে পাওয়ার কত কমন আসবে, 2/3 তাদের পাওয়ার কমন নিয়ে নিলাম x² মাইনাস 4, ঠিক আছে, আগের অঙ্কটার মতোই। আর এখানে 1 মানে কত, 2/3 তারপর 0 ধরতে পারি, সুতরাং কত আসবে, আচ্ছা সুতরাং দেওয়ার জন্য দেখো এবার তাহলে x² মাইনাস 4 ইজুয়াল টু আমার 0, তাহলে x² ইজুয়াল টু কত আসবে, -4 ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, 4 হয়ে যাবে শুধু। এবার x-এর স্কোয়ার ইজুয়াল টু 4 ছিল, স্কোয়ার উঠে যখন ওইদিকে যাবে তখন রুট হবে √4, তাই তো, স্কোয়ার উঠে ওদিকে চলে গেলে √4 হবে বা 4-এর পাওয়ার 1/2 হবে। এবার তাহলে এখান থেকে আমি বলতে পারি সুতরাং x ইজুয়াল টু 4-এর √4 তার মানে কত 2, বা 4-এর পাওয়ার 1/2 মানে কত 2, তাহলে সুতরাং x ইজুয়াল টু 2। দেখো বুঝেছো কিনা। তারপর দেখো 10 নম্বর আছে এরপরে, তাই তো, 10-এর 1 নম্বর কি বলছে, 0.243 তার পাওয়ার আছে 0.2 ইন্টু 10-এর পাওয়ার 0.6, ঠিক আছে, 0.243 তার পাওয়ার আছে 0.2 ইন্টু 10-এর পাওয়ার আছে 0.6। এবার দেখো এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি পয়েন্টটাকে তুলে দিই তাহলে কত আসবে, 243/1000 তার পাওয়ার আছে 0.2, তাই তো, ইন্টু 10-এর পাওয়ার কত আছে 0.6। এবার দেখো
0.2 মানে কত, এখান থেকে যদি আমি পয়েন্ট তুলে দিই তাহলে আসবে নিচে 10, তাই তো? সাইডে দেখে নাও, 0.2 এখান থেকে যদি আমি পয়েন্ট তুলে দিই তাহলে নিচে কত আসবে 10, তাই তো? 0.2 এর থেকে তুলে দিলে তাহলে এখানে আসলো 1, এখানে আসলো 5, তাহলে 243/1000, তারপর আসলো 1/5 ইন্টু এখানে আছে 10, 10-এর পাওয়ার আছে 0.6, তাহলে এখান থেকে যদি আমি পয়েন্ট তুলে দিই তাহলে কত থাকবে, নিচে আসবে 10, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে আসবে 3/5। দেখো বুঝছো কিনা? এবার 3-এর পাওয়ার 5 মানে হচ্ছে 243, 3-এর পাওয়ার 5 মানে হচ্ছে 243, আর নিচে 10-এর পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 1000, 3টে 10 গুণ হলে 1000 হবে, তাহলে 10-এর কিউব মানে 1000 আর 3-এর পাওয়ার 5 মানে 243, তারপর আছে 1/5 ইন্টু এখানে আছে 10-এর পাওয়ার 3/5, 3/5ই রেখে দিলাম, ঠিক আছে? ইকুয়াল টু, এবার দেখো 3-এর পাওয়ার 5 এর সাথে যখন 3-এর পাওয়ার এখান থেকে যখন ব্র্যাকেট তুলে দেবো তাহলে 3-এর পাওয়ার 5 ইন্টু 1/5 আর নিচে 10-এর পাওয়ার 3 ইন্টু 1/5, আর এখানে কত থাকছে ব্র্যাকেট তুলে দিলে 10-এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 10-এর পাওয়ার 3/5। দেখো এটুকু বুঝছো কিনা? এবার 5 কেটে যাবে, 5 ইন্টু 1/5, 5 কেটে যাবে, কত পড়ে থাকবে 1, তাহলে 3-এর পাওয়ার 1 পড়ে রইল, আর নিচে কত পড়ে থাকবে 3 ইন্টু 1/5, তাহলে কত হবে 3/5, তাহলে 10-এর পাওয়ার পড়ল 3/5 ইন্টু হয়ে যাবে 10-এর পাওয়ার 3/5, 10-এর পাওয়ার 3/5 এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে এটা এর সাথে ভাগের ফর্মে আছে, তাই তো? কত হবে 3 ইন্টু 10-এর পাওয়ার 3/5 মাইনাস 3/5, কারণ কি বেস সেম আছে, ভাগ হয়ে যাবে, এই পাওয়ারটার সাথে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 10-এর পাওয়ার প্লাস 3/5 মাইনাস 3/5 কেটে যাবে, কত পড়ে থাকবে 0, 10-এর পাওয়ার পড়ে থাকবে 0, 10-এর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার, ঠিক আছে? তারপরে দাও, এটা কত নম্বর ছিল, 3 ছিল বি অপশানে, তাহলে বি অপশান রাইট হবে, তাই তো? তারপরে দেখো 10-এর 2 নম্বর, 2 নম্বরটা কি বলছে, 2-এর পাওয়ার 1/2 ইন্টু 2-এর পাওয়ার -1/2 ইন্টু 16-এর পাওয়ার হাফ, 16-এর পাওয়ার হাফ, তাহলে এখান থেকে কোনটা ঠিক হবে, তাই তো? কোন অপশানটা ঠিক হবে? এবার দেখো 2-এর পাওয়ার 1/2, 2-এর পাওয়ার -1/2, বেস সেম আছে, পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে 2-এর পাওয়ার 1/2 প্লাস -1/2 লিখতে পারি, ঠিক আছে? ইন্টু 16 মানে কত, 2-এর পাওয়ার 4, 16 মানে হচ্ছে 2-এর পাওয়ার 4, তার পাওয়ার আছে 1/2, এবার 2-এর পাওয়ার প্লাস 1/2 প্লাসে মাইনাসে -1/2 ইন্টু এখান থেকে যখন 2-এর পাওয়ার ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে 2-এর পাওয়ার 4 ইন্টু 1/2, এবার ভালো করে বোঝো, এই 2 দিয়ে 4 কেটে যাবে, 2 পড়ে থাকবে, আর এখানে প্লাস 1/2 আর -1/2 কেটে যাবে, পড়ে থাকবে 0, তাহলে 2-এর পাওয়ার 0 ইন্টু 2-এর পাওয়ার কত চলে আসলো এখানে 2, তাই তো? তাহলে 2-এর পাওয়ার 0 মানে কত 1, আর এখানে 2-এর স্কোয়ার আছে, তাহলে কত হবে 4, 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত 4, কোন অপশানে আছে সিতে, ঠিক আছে? আর এই অ্যান্সার দেখো বুঝেছো কিনা, এগুলো তো সোজা আছে। 3 নম্বর দেখো কি বলছে, 4x ইজ ইকুয়াল টু 8-এর পাওয়ার কিউব, 4x ইজ ইকুয়াল টু 8-এর পাওয়ার কিউব, তাহলে দেখো 4 মানে কত 2-এর স্কোয়ার, তারপর x ইজ ইকুয়াল টু 8 মানে কত 2-এর কিউব, তারপর 3, তাহলে এখান থেকে যখন ব্র্যাকেট তুলে দেবো 2-এর পাওয়ার 2x, এখান থেকে যখন ব্র্যাকেট তুলে দেবো 2-এর পাওয়ার 3 তিরিকে 9, তাহলে 2-এর পাওয়ার 2x আর এখানে 2-এর পাওয়ার 9, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 2x ইজ ইকুয়াল টু 9, কেন কি বেস তো আমার সেমই আছে, পাওয়ার এটা যা হবে এটাও তাই হওয়া উচিত, তাহলে x ইজ ইকুয়াল টু 9/2, এটাই হবে অ্যান্সার, x এর মান কত 9/2, কোন অপশনে আছে বিতে আছে। 4 নম্বর দেখো কি বলছে,
চারটা বলছে 20 তার পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/7, 20 তার পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1/7। এবার দেখো এক্স এর পাওয়ার -1 মানে কত 1/x, তাই তো? এক্স এর পাওয়ার -1 মানে 1/x। এবার 20 এর পাওয়ার -x তাহলে কত হবে 1/20 এর পাওয়ার x ইজ ইকুয়াল টু 1/7। এবার আমি যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি দুটোকে, তাহলে দুটোই উপরে চলে আসছে, উপরে 1 আছে, 7 দিয়ে 1কে গুণ করলে 7, 20x দিয়ে 1কে গুণ করলে 20x, তাহলে আমি এটা এদিকে 7 পাচ্ছি, এদিকে 20x পাচ্ছি, তাই না করে আমি একবারে ডিরেক্ট এদিকেই লিখছি, মানে একই জায়গায় লিখছি 20x ইজ ইকুয়াল টু 7। শুধু কি করলাম, দুটোকেই উল্টে দিলাম মনে করো, ঠিক আছে? তাহলে এটা এদিকে চলে গেছিলো, এটা এদিকে চলে গেছিলো, দুটোকে আবার উল্টে দিলাম, এটা এদিকে চলে গেছিলো, এটা এদিকে চলে গেছিলো, তাহলে এটা দুটো ক্রস হয়ে গেছিলো, তাহলে এই দুটোকে কী করলাম, শুধু উল্টে দিলাম, ঠিক আছে? তাহলে 20 এর পাওয়ার x ইজ ইকুয়াল টু 7। এবার দেখো আমার কার মান চেয়েছে, 20 এর পাওয়ার 2x এর মান চেয়েছে, তাই তো? তাহলে আমি 20 এর পাওয়ার 2x কী করে করবো, 20x তার যদি আমি একটা স্কোয়ার করে দিই, ব্র্যাকেট উঠে যাবে, 2x হয়ে যাবে ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে যেটা করবো সেটা এদিকেও করতে হবে, 7-এরও স্কোয়ার করে দেবো, 20 পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 7-এর স্কোয়ার করলে কত আসবে 49। তাহলে আমার অপশন কোনটা ঠিক হবে, সি। 5 নম্বর দেখো, আজেরটা কি বলছে, 4 × 5x ইজ ইকুয়াল টু 500 হলে x এর কিউবের মান কত দিয়েছে, তাই তো? x এর কিউবের মান কত দিয়েছে। এবার দেখো 4 × 5x ইজ ইকুয়াল টু 500, তাই তো? 4 × 5x ইজ ইকুয়াল টু 500, এটা আমার অঙ্কে আছে। এবার 4 × 5x, 4 এখানে গুণের ফর্মে আছে, এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 5x ইজ ইকুয়াল টু 500/4, তাই তো? 500/4, 5x ইজ ইকুয়াল টু 500/4 কত হয়ে যাবে কাটলে 125। এবার দেখো 5x ইজ ইকুয়াল টু 5-এর পর কত মানে 125, 3-এর 5-এর কিউব মানে 125, তাই তো? তাহলে আমি বলতে পারি যে x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমার কাছে কত চাইছে, x কিউবের মান, তাহলে x-এরও কিউব করে দিলাম, এদিকে 3-এরও কিউব করে দিলাম, কিন্তু দুদিকেই একই জিনিস করতে হয় যখন কিছু এক্সট্রা করছো তখন, তাই তো? তাহলে x-এর যদি কিউব করি আর 3-এর যদি কিউব করি, x-এর কিউব করলে কত আসবে x কিউব, এখানে 3-এর কিউব করলে কত আসবে 27, সুতরাং x কিউবের মান কত 27, এই অ্যান্সার, ঠিক আছে? 11-র 1 নম্বর, তো 11-র 1 নম্বরটা দেখো কি বলছে, 27-এর পাওয়ার x ইজ ইকুয়াল টু 81-এর পাওয়ার y হলে x ইস টু y কত হবে, তাই জিজ্ঞেস করেছে। 27-এর পাওয়ার x, 81-এর পাওয়ার y হলে x ইস টু y কত হবে। তাহলে দেখো 27 মানে কত, 3 তার কিউব, তারপর x ইজ ইকুয়াল টু 81 মানে কত, 3-এর পাওয়ার 4 তারপর y হলো। এবার এখান থেকে যখন ব্র্যাকেট তুলে দেবো, 3-এর পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3-এর পাওয়ার 4y, তাহলে এর পাওয়ার এত ইজ ইকুয়াল টু এর পাওয়ার এত, তাহলে আমি বলতে পারি এটা ইজ ইকুয়াল টু এটা। তাহলে 3-এর পাওয়ার x ইজ ইকুয়াল টু 4y, এখান থেকে 3x এর পাওয়ার, 3x এর নিচে কিছু নেই মানে কত আছে 1, 4y এর নিচে কিছু নেই মানে আছে 1, তাহলে 3x বাই, এখান থেকে যদি আমি 3টাকে ক্রস মাল্টিপ্লাই করে এদিকে নিয়ে চলে আসি, ভালো করে বোঝো, 3x এর নিচে কিছু নেই মানে 1 আছে, 4y এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখান থেকে কী হবে ক্রস মাল্টিপ্লাই, আমি 3xকেই নিয়ে যাবো না, শুধু 3কে নিয়ে যাবো, পুরোটাকে নিয়ে যাবো না, শুধু 3কে নিয়ে যাবো, আর এখান থেকে পুরোটাকে নেবো না, শুধুমাত্র ওয়াইটাকে নিয়ে যাবো, তাহলে এক্স আর ওয়াই এক জায়গায় চলে আসবে, আর 4 আর সংখ্যাগুলো একদিকে চলে আসবে। দেখো তাহলে এখান থেকে 3x/y ছিল, এখান থেকে এক্স রাখছি, এখান থেকে ওয়াইকে এদিকে নিয়ে চলে আসলাম, এখান থেকে 3 4/3 হয়ে গেল। আবার যখন তুমি ক্রস মাল্টিপ্লাই করবে 3x হয়ে যাবে,
4y হয়ে যাবে, তাই তো? 4টা উপরেরটার সাথে ওয়াইটা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, এখানে 3টা এখানকার উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই হয়। তাহলে এখানে 3x আর 4y আবার চলে আসবে। এবার দেখো, তাহলে তোমার কাছে কত এসেছিল, x/y, তাহলে x/y ইজ ইকুয়াল টু 4/3, তাহলে x/y ইজ ইকুয়াল টু 4/3। এটা আগে করে এসছো, তাই তো? এটাই অ্যান্সার। এবার দেখো 2 নম্বরটা কি বলছে, 5 × 5 প্লাস 0.01 তার আছে স্কোয়ার মাইনাস 5 × 5 মাইনাস 0.01 তার পাওয়ার আছে স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x হলে x এর মান কত, তাই তো? এটা জিজ্ঞেস করেছে তোমাকে, x এর মান জিজ্ঞেস করেছে। এখানে x তো একটাই জায়গায় আছে, আর এখানে দেখো 4ab এর ফর্মুলা আছে একটা, 4ab ফর্মুলা কি, এখানে দেখো a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার, a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার। এখানে a আমার কত আছে 5/5, b কত আছে 0.01, তাই তো? মাইনাস আছে দেখো মাইনাস, এখানে কত আছে এর পাওয়ার, a মানে কত 5/5 আর b মানে কত 0.01, দেখো, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 4 × 5/5 × 0.01 ইজ ইকুয়াল টু 5/x, তাই তো? তাহলে 4 × এই 5/5টাকে আমি ওদিকে নিয়ে চলে যাই, এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে 5টাকে ওদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিই। আর এখানে 0.01 যদি আমি তুলে দিই, পয়েন্ট তুলে দিই, তাহলে কত পড়ে থাকবে 1/, দুটো ঘর আগে দশমিক আছে, তাহলে 100 ইজ ইকুয়াল টু 5/x/5/5। দেখো বুঝতে অসুবিধা থাকলে বলবে। তারপরে 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত আসবে 25, তাহলে 1/25 ইজ ইকুয়াল টু, এখানে 5-এর পর x আছে, এখানে 5-এর পর 5 আছে, তাহলে 5-এর পর যদি এটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যায় তাহলে 5-এর পর x - 5, ঠিক আছে? এবার এখানে কত আছে 1/5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5-এর পর x - 5, দেখো, তাই তো? 25 মানে 5 স্কোয়ার। এবার এই 5 স্কোয়ারটাকে আমরা জানি যদি উপরে একবারে লিখতে চাই, মানে এরকম 1/, না করে লিখতে চাই, তাহলে কত লিখবো 5-এর পর -2 ইজ ইকুয়াল টু 5-এর পর x - 5। তাহলে আমরা বলতে পারি যে 5-এর পর -2 ইজ ইকুয়াল টু এটা, তাহলে x - 5 ইজ ইকুয়াল টু -2 আর x ইজ ইকুয়াল টু -5 এদিকে চলে আসলে কি হয়ে যাবে +5 -2, সুতরাং x ইজ ইকুয়াল টু কত বেরোলো 3, এটাই অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর কি বলছে, 3 × 27-এর পর x ইজ ইকুয়াল টু 9x + 4, 3 × 27-এর পর x ইজ ইকুয়াল টু 9x + 4, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 3 × 3-এর পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3-এর পাওয়ার 2x + 8, কী করে হয়েছে 3-এর স্কোয়ার গুণ হয়ে গেছে 2x + 4 × 2 = 8, আর এখানে 3-এর কিউব 3 × x হয়ে গেছে 3x, ঠিক আছে? এই অঙ্কগুলো আগে অনেকবার করেছি তাই একবারে করে দিলাম। এবার দেখো, তাহলে এখান থেকে বলতে পারি যে 3-এর পাওয়ার 1 + 3x, আর এখানে কত আসছে 3-এর পাওয়ার 2x + 8, তাই তো? তাহলে এখানে 1 + 3x, এখানে 2x + 8, তাহলে আমি বলতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু এইটা, কারণ কি আমার বেস সেম আছে, তাহলে 1 + 3x ইজ ইকুয়াল টু 2x + 8, তাই তো? তাহলে এই 2xটা এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে, এই 1টা ওদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, 3x - 2x ইজ ইকুয়াল টু 8 - 1, কত আসবে 3x এর থেকে 2x চলে গেলে একটা x ইজ ইকুয়াল টু 8-এর থেকে একটা -1 চলে গেলে, মানে 8-এর থেকে 1 চলে গেলে 7, সুতরাং x ইজ ইকুয়াল টু 7, এটাই অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরে বলছে কিউব রুট 1/64 তার পাওয়ার আছে 1/2, তাহলে তোমরা জানো রুট উঠে এখানে চলে আসলে 1/, তত হয়ে যায় যত আছে, তাহলে 1/64
তার পাওয়ার 1/2 তো ছিলই, এটাও চলে আসলো, কত হয়ে যাবে ইন্টু 1/3, তাই তো? কিউব রুট উঠে গেলে 1/3 হয়ে যাবে, ইজুকাল টু, এবং আগেও অনেকবার করেছো, ইজুকাল টু তাহলে কত হবে 1/64, তারপর চলে আসলো 3 দুগুণী 6, আর এখানে 1/6। এবার দেখো 1/2 এর পাওয়ার 6, তারপর 1/6, 2 এর পাওয়ার 6 মানে 64, তাই তো? তাহলে 1 এখান থেকে যখন আমি ব্র্যাকেট তুলে দেবো, তাহলে 1 এর পাওয়ার হয়ে যাবে 1/6, গুণ হয়ে গেল 1 এর পাওয়ারের সাথে, আর নিচে 2 এর পাওয়ার 6 এর সাথে গুণ হয়ে যাবে 1/6, 6 কেটে যাবে, কত পড়ে থাকবে 1, উপরে কত পড়ে থাকবে 1/6 এর পাওয়ার 1 করো, 1 এর পাওয়ার 1/6 করো, আর যত খুশি করে নাও, সবসময় কত আসবে 1ই আসবে। তাহলে 1/2 এটাই পড়ে রইল, কেন কি এখানে 6 কেটে গেল, 6 ইন্টু 1/6 কত আসবে, 6 কেটে যাবে, পড়ে থাকবে 1, তো 2 এর পাওয়ার 1, উপরে 1, নিচে 1, নিচে 2, তাই তো? তাহলে এটাই অ্যান্সার। তারপরে 4 এর পরে লাস্ট অঙ্ক 5 নম্বর, কি বলছে 3 এর কিউব তার কিউব আর 3 এর কিউব তার পাওয়ার কিউব ব্র্যাকেট দিয়ে। তাহলে এটা, এই অঙ্কটা তোমাদেরকে আমি প্রথমেই করেছিলাম, প্রথম ভিডিওগুলোতে দেখবে করে দিয়েছিলাম এগুলো সব। তাহলে 3 এর কিউব তার কিউব, তার মানে কত, এই 3 এর কিউব হবে, তাহলে 3 এর পর কত আসবে, 3 তিরিকে 9, 3 9 27, 3 এর পর কত আসবে 27, এখানে কত আছে, ব্র্যাকেট যেই উঠে যাবে তাহলে 3 ইন্টু 3 হবে, তাই তো? 3 ইন্টু 3 হবে, তাহলে এখান থেকে কত আসবে 3 এর পর 9, দেখো বুঝতে পেরেছো কিনা? এবার 27 9 থেকে বড়, তাহলে এর পাওয়ারও বেশি, এর উত্তরও বেশি আসবে, তাই তো? এটাকে যখন আমি পাওয়ার ভেঙে মান বের করবো তখন এর মান অনেক বেশি আসবে এর থেকে। তাহলে আমি বলতে পারি যে 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 3, 3 এর কিউবের কিউব, এটা 3 এর পাওয়ার কিউব তার কিউবের থেকে বড় হবে, তাহলে এটার থেকে এটা বড় হবে, তাই তো? তাহলে বৃহত্তর সংখ্যাটা জিজ্ঞেস করেছিল, বৃহত্তর সংখ্যাটি হলো 3 এর কিউব তার কিউব, তাই তো? এটাই অ্যান্সার। আর কোষে দেখি 2 শেষ এখানেই, তারপরে পরেরগুলো পরে করে দেবো আস্তে আস্তে।